আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখার চেষ্টা করব স্টাডি এরিয়ার এবং লোকেশন ম্যাপ কিভাবে তৈরি করতে, ঠিক এরূপ দেখতে হবে। এটি কিভাবে করতে হয় আমরা এখানে দেখার চেষ্টা করব। আমরা এখানে ArcGIS খোলার পরে আমরা এখানে ফার্স্ট লেআউট ভিউতে যাব। লেআউট ভিউ, যে লেআউট ভিউ এখানে এসেছে, লেআউট ভিউ আসার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ফাইলে যাব। ফাইলে গিয়ে এখান থেকে প্রিন্ট এন্ড পেজ সেটআপে যাব। প্রিন্ট এন্ড পেজ সেটআপে যাওয়ার পরে এটি আমরা কোন সাইজ পেজে করব অবশ্যই সেটি সেট করতে হবে। এখানে লেটার আছে, আমি এখানে আমাদের A4 সাইজ পেজ নিচ্ছি এবং এটি ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট হবে সেটি আমরা সেট করে নেবো। আমরা এখানে পোর্ট্রেট করে দিচ্ছি, নেওয়ার পরে বাস এখান থেকে ওকে। এটি আসার পরে আমরা দেখতে পাচ্ছি A4 সাইজ পেজ আসার পরে এটি হলো আমাদের বর্ডার এরিয়া বা ফ্রেম এরিয়া। এটি হলো আমাদের ফ্রেম। তো ফ্রেমটা আমরা এই মুহূর্তে বাইরে সরিয়ে রাখলাম। সবচেয়ে প্রথম আমাদেরকে এখান থেকে একটি গাইডলাইন নিতে হবে। গাইডলাইন অর্থাৎ এই যে পেজ A4 সাইজ পেজ, এটিকে যদি আমরা প্রিন্ট আউট নিতে চাই অথবা এটিকে যদি কোনো স্পাইরাল বাইন্ডিং এ নিয়ে আসতে চাই, তো সেই জন্য আমরা এটাকে লেফট সাইডে কিছুটা এরিয়া এখান থেকে আমরা ছেড়ে দিলাম, দিয়ে একবার জাস্ট ক্লিক করলে এখানে কিন্তু আরো একটি গাইডলাইন তৈরি হয়ে যাবে। এটাকে গাইডলাইন বলা হয়। আমরা এখানে আরো একটি গাইডলাইন আমাদের প্রয়োজন মতো এখানে আমরা রাইট সাইডে গাইডলাইন, এটিকে এখান থেকে চাইলে এখান থেকে আমরা সরাতেও পারি হবে। আবার আমরা চাইলে আরো একটি গাইডলাইন আমরা এখান থেকে 5 থেকে একটি গাইডলাইন দিচ্ছি, এগুলোকে পরে মুভ করানো যেতে পারে। এটিকে আমরা সেট করব। এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনের মধ্যে আমরা ইন্ডিয়া ম্যাপকে আনবো। যেহেতু আমরা দার্জিলিং আমাদের স্টাডি এরিয়া, আমরা এই যে স্টেট ফাইল যেটি রয়েছে স্টেট ফাইল, যেহেতু এটা ইন্ডিয়া তো এশিয়ার একটা ল্যান্ড এরিয়া রয়েছে, আমরা সেই জন্য এশিয়ার ল্যান্ড এরিয়াকে নিলাম। এরপর আমরা এশিয়ার যে ওয়াটার বডি এরিয়া রয়েছে এশিয়ার ওয়াটার বডি এরিয়াকে নিলাম, যেটিকে একদম নিচে রাখছি। এরপর আমরা যদি জুম ইন জুম আউট করে দেখি যে এই উপরের দিকে পোর্শনটা আমাদের একটু কমাতে হবে, যেহেতু আমাদের সেভ ফাইলের সঙ্গে ম্যাচ হচ্ছে না, তো এটাকে একটু বাড়াতে হলেও হতে পারে। অথবা এটিকে দিয়ে আমরা জুম ইন, এটি আসার পর আমরা এই ধরে এটাকে মুভ করাতে পারি, ওর নিচে করতে পারি, এটা কোনো বিষয় নয়। আমরা দেখতে পাচ্ছি এশিয়ার ল্যান্ড এরিয়াটাকে আমরা একটি নির্দিষ্ট কোনো কালার দিতে পারি, এখান থেকে আমাদের পছন্দ মতো কোনো কালার। এখানে কালারটা তেমন ম্যান্ডেটরি বিষয় না। ওয়াটার বডি এরিয়াটাকে আমরা একটি নির্দিষ্ট কালার দিই, সমস্ত স্টেটের নাম লেখা রয়েছে, আমরা এটাকে ক্রস করব এবং রাইট ক্লিক করে প্রপার্টিতে গিয়ে আমরা সিম্বলজিতে যাব। সিম্বলজি ওপেন হওয়ার পরে আমরা সিঙ্গেল সিম্বলে যাব অথবা ক্যাটাগরিজে যাব, গিয়ে এখানে স্টেট দিয়ে এখানে অ্যাড ভ্যালু, এখানে অ্যাড ভ্যালু করে এখানে আমরা সমস্ত যে রয়েছে যেহেতু যে কোনো একটার উপর রাইট ক্লিক করে প্রপার্টিজ ফর অল সিম্বলে যাব, গিয়ে আমরা কোন একটি লাইট কালার এখান থেকে ইউজ করব। তো এখান থেকে আমরা একটি লাইট কালার ইউজ করছি, এটি করলাম। তো আমরা এখান থেকে একটি লাইট কালার ইউজ করছি, পরে যে সেভ লাইন রয়েছে সেটাকে ব্ল্যাক ইউজ করছি, পরে এখান থেকে করছি। যদি দেখি সমস্ত ম্যাপে কিন্তু একটি কালার হয়ে গেছে, কিন্তু এখান থেকে আমাদের যেহেতু স্টাডি এরিয়া দার্জিলিং এর মধ্যে পড়ে, দার্জিলিংটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে, তো সেই জন্য আমরা এখান থেকে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল দিয়ে সার্চ করি। ওয়েস্ট বেঙ্গলের উপর ডবল ক্লিক করে একটি কালারটাকে আমরা চেঞ্জ করি, রেড কালার। আমরা চাইলে এখানে স্কেল, নট লাইন ইত্যাদি ইত্যাদি এখানে আমরা নিতে পারি। যেমন আমরা যদি এখানে ইনসার্ট করি, এখান থেকে এর রিজেন্টের কোনো প্রয়োজন হয় না, আমরা স্কেল দিতে পারি। অনেক রকমের স্কেল হয়, আমরা স্কেল ডিটেলস এখন যাচ্ছি না, সেটিকে আমরা জাস্ট এখান থেকে শুধু স্কেলটাকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর কিছু স্কেল একটি নট লাইন অ্যাড করে দিতে পারি, এখানে যে কোনো নট লাইন। যেহেতু এই জায়গাটার নাম পাকিস্তান, এই জায়গাটার নাম চায়না, এর নাম নেপাল, এটা বে অফ বেঙ্গল, এটা আরবিয়ান সি, আমরা এগুলো লিখতে পারি। এর জন্য কি করবো, ড্রয়িং টুলকে আমরা ইউজ করবো এখান থেকে। যদি ড্রয়িং টুল না থেকে থাকে আমাদেরকে এখান থেকে দিয়ে কাস্টমাইজেশন থেকে টুলবার থেকে এই যে ড্র টুল, এটিকে সেট করবো। পরে এখানে গিয়ে আমরা নেপাল, চায়না লিখবো। যদি আমরা এই জায়গায় পাকিস্তান লেখা থাকে তো পাকিস্তান লিখতে পারি, এই লেখার যদি ফন্টের সাইজ কম বেশি করতে হয় আমরা এখান থেকে এভাবে মুভ করাতে পারি।
এখানে আমরা আরবিয়ান সি, বে অফ বেঙ্গল একইভাবে লিখতে পারি। এটাকে যদি আমরা লিখি, এটা বে অফ বেঙ্গল লেখা চলে এসেছে, বে অফ বেঙ্গল। সেম একইভাবে এখানে আরবিয়ান সি। এভাবে আমরা লেখার পরে স্কেল, নট লাইন, এই সারাউন্ডিং এগুলো আমরা সেট করতে পারি। ইনসার্টে যেতে হবে, গিয়ে ডেটা ফ্রেম, যে নিউ একটা ডেটা ফ্রেম তৈরি হয়েছে এবং একে রাইট ক্লিক করে একে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। ডেটা ফ্রেমের উপর রাইট ক্লিক এন্ড অ্যাক্টিভ করার পরে আমরা সেম এটিকে একটু বড় করার চেষ্টা করবো এবং অ্যাক্টিভ করে নেওয়ার পর রাইট ক্লিক করে অ্যাক্টিভ করে নেওয়ার পরে আমরা আবারও এখান থেকে গিয়ে নেবো কি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দার্জিলিং। আমাদের কি আছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের ওয়াটার বডি আছে, ওয়েস্ট বেঙ্গল এমনি ওয়েস্ট বেঙ্গলের স্টেট লাইন রয়েছে, আর দার্জিলিং হচ্ছে ডিস্ট্রিক্ট বাউন্ডারি রয়েছে। এটি আসার পরে আমরা এখানে এই যে হ্যান্ড টুল দ্বারা এটিকে আমরা নিচের দিকে এভাবে সেট করতে পারি। বড় ছোটকে আমরা একে এরকম সেট করতে পারি। তাহলে আমরা এখান থেকে জুম করে করে আমাদের প্রয়োজন মতো আমরা ভিউ করবো, জুম করে। ওয়াটার বডির জন্য আমরা একটি কালার দিলাম এখানে। ওয়েস্ট বেঙ্গল যেহেতু ওখানে লাল কালার দিয়েছিলাম, রেড, এখানে ওয়েস্ট বেঙ্গলকে রেড দিতে হবে। দার্জিলিং রয়েছে, দার্জিলিং এর জন্য আমাদেরকে ইউনিক কালার আমাদেরকে ইউজ করতে হতে পারে। তো এখানে আমি দার্জিলিং এর জন্য তুমি একটি ইউনিক কালার ইউজ করছি, তো আমি গ্রিন কালারকে ইউজ করছি। এই দুটো সেম সাইজ করার জন্য, যে দুটি আমরা নিয়েছি এর যা সাইজ এবং এর তাই সাইজ করার জন্য আমরা এখানে রাইট ক্লিক করে এখান থেকে গিয়ে প্রপার্টিসে যাবো, ফ্রেমের উপরে গিয়ে ফ্রেমে যাবো, সাইজ অ্যান্ড পজিশন। সাইজে গিয়ে এখানে আমরা অবশ্যই কিন্তু উইডথ অ্যান্ড হাইট যে রয়েছে আমরা এইগুলোকে এখান থেকে সিলেক্ট করবো, কন্ট্রোল কি করবো, সেম এদিকে যাবো, সিলেকশন করে রাইট ক্লিক করে প্রপার্টিস, প্রপার্টিসে গিয়ে এখানে যে সাইজ অ্যান্ড পজিশন আমরা সেট করে অ্যাপ্লাই। আবারও আমরা এর উপরে যাবো, আরেকটার উপরে গিয়ে রাইট ক্লিক করবো, প্রপার্টিসে যাবো, প্রপার্টিসে গিয়ে আমাদের যে হাইট রয়েছে এখান থেকে আমরা কন্ট্রোল সি কপি করে গিয়ে এটিকে আবার এখান থেকে সিলেক্ট করে উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এই সেম জায়গায় সাইজে গিয়ে সাইজে গিয়ে আমরা পেস্ট করবো, করে এখান থেকে অ্যাপ্লাই। এবং দেখতেই পাচ্ছি দুটো সেম, একদম সেম টু সেম। আমরা এই দুটো আগে যেরকম স্কেল, নট লাইন যেভাবে দিয়েছি এক্ষেত্রেও কিন্তু তাই নিতে পারি। একইভাবে এখান থেকে স্কেল নিয়ে এখানে বিহার রয়েছে, এখানে ওড়িশা রয়েছে, এই জায়গায় বাংলাদেশ রয়েছে, আমরা লিখতে পারি। এখানে বে অফ বেঙ্গল রয়েছে, এটা আমরা এখানে টাইপ করতে পারি। এরপর আমরা আবারও একটা নতুন ডেটা ফ্রেম নেবো, এখানে ইনসার্টে যাবো, ডেটা ফ্রেম। ডেটা ফ্রেম আসার পরে আমরা এই ডেটা ফ্রেমটা আমাদের মতো করে আমরা এখানে আমরা গাইডলাইনকে টেনে এখানে সরিয়ে নিচ্ছি এবং এই যে আমাদের ডেটা ফ্রেম, আমরা ডেটা ফ্রেমটাকে এখানে এরকম ভাবে সেট করতে পারি আমাদের সুবিধা মতো। অবশ্যই এর পরে এটাকে চেঞ্জ করা যায়, আমরা এরকম ভাবে রাখলাম, যে নিচের জায়গাটা আমরা এখানে সরিয়ে দিতে পারি। তবে এটি করার আগে আমরা একবার এইখানে আমাদের যে ডেটা ফ্রেম রয়েছে, ডেটা ফ্রেমে আমরা দার্জিলিং কে অন করবো, দার্জিলিং এর উপর রাইট ক্লিক করবো, করে এটাকে অ্যাক্টিভ করবো, করে দার্জিলিং ডিস্ট্রিক্টটাকে আমরা এখান থেকে নিয়ে আসবো, দার্জিলিং ডিস্ট্রিক্ট। সেই সঙ্গে আমরা দার্জিলিং ডিস্ট্রিক্ট আউটলাইন কে নেবো, দার্জিলিং ডিস্ট্রিক্ট আউটলাইন মানে কি আউটলাইন। এর সঙ্গে সঙ্গে আমরা এখানে একটা জিনিস করবো, এই যে ডেটা ফ্রেম রয়েছে এই ডেটা ফ্রেমে আমরা গিয়ে এখানে অ্যাড ডেটায় যাবো এবং অ্যাড বেজ ম্যাপ, এবং এই অ্যাড বেজ ম্যাপ করার পরে এখান থেকে আমরা টোপোগ্রাফি নিতে পারি বা যা কিছু নিতে পারি। আমি এখানে টোপোগ্রাফি সিলেকশন করবো। বেজ ম্যাপ অ্যাড হয়েছে। বেজ ম্যাপের এই লেখাটা যে রয়েছে এখানে, যে যদি জুম করে দেখি, এটি কিভাবে রিমুভ করতে হবে তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। যে পুরো ম্যাপটাকে আমরা অ্যালাইনমেন্ট একবার ঠিক করে নেওয়ার চেষ্টা করবো। এটা আমরা এই অ্যালাইনমেন্টটাকে একটু কমানোর জন্য বা বাড়ানোর জন্য আমরা করতেই পারি এরকম ভাবে, যেটা আমরা যখন সেট করতে পারি, কম বেশি করতে পারি। এটি হওয়ার পরে আমরা এটাকে আরেকবার একটু মাউস কলিং এর মাধ্যমে জুম করবো, করার পরে এই যে দার্জিলিং আছে, দার্জিলিং এর সিম্বোলজি করে দেবো এখানে। যেহেতু এটি ব্লক বাউন্ডারি ম্যাপ, রাইট ক্লিক করে এখানে সিম্বোলজি যাবো, সিম্বোলজিতে গিয়ে ক্যাটাগরাইজে যাবো, এখানে অবজেক্ট আইডির জায়গায় এখানে আমরা নেম, বিভিন্ন জায়গায় অ্যাড ভ্যালু করবো এবং এখানে এই যে হাইট করে দেওয়ার পরে এটাকেও আমরা এই মুহূর্তে বন্ধ করতে পারি। সব কটার এগেনস্টে আমরা এখানে বিভিন্ন কালার দেওয়া রয়েছে, অ্যাপ্লাই, সমস্ত যে ম্যাপ গুলো রয়েছে এখানে চলে আসছে। দার্জিলিং এর ব্লক ম্যাপ, আমরা চাইলেই এর উপর লেভেল লাগাতে পারি,
প্রপার্টিসে গিয়ে আমরা এখানে এই যে লেভেল যাব, লেভেল এখানে অন করবো, নেম এখানে বাই ডিফল্ট হয়ে রয়েছে। আমরা শুধু প্লেসমেন্টের জায়গায় গিয়ে এখানে অলওয়েজ হরিজন্টাল জায়গায় আমরা ডুপ্লিকেট প্লেস ওয়ান লেভেল বা ফিচার পার্ট এটি রাখবো। রাখার পরে এখান থেকে ওকে করবো, করার পরে এটা 8 আছে, প্রয়োজনে আমরা এটাকে 7, 5, 6 করতে পারি। কালারটা অবশ্যই ব্ল্যাক থাকে, এখানে স্কেল রেঞ্জ সেট করার কোনো ব্যাপার নেই, প্রতিটা ব্লকের আলাদা আলাদা নাম। এরপর আমরা সেম একই ভাবে এখান থেকে এগুলো লিখতে পারি। আমরা যদি বেজনাপ এখান থেকে অন করি, এই বেজনাপকে অন করে দেখতে পাবো এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাটা হচ্ছে নেপাল, অর্থাৎ ইন্টারন্যাশনাল বাউন্ডারি। এই জায়গাটার সঙ্গে বাংলাদেশ আছে, এটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি। এটা সিকিমের সঙ্গে স্টেট বাউন্ডারি, এটা অন্য একটি ডিস্ট্রিক্ট কালিম্পং ডিস্ট্রিক্টের সঙ্গে আছে ডিস্ট্রিক্ট বাউন্ডারি। এই সমস্ত কিছুর জন্য আমি একটি দার্জিলিং ডিস্ট্রিক্ট বাউন্ডারি বলে লাইন ফাইল তৈরি করে রেখেছিলাম। এগুলো কিভাবে করতে হয় সেটা আমি আমার অন্য টিউটোরিয়ালে দেখিয়েছি। এখানে গিয়ে প্রপার্টিতে যাবো, একবার চেক করে দেখবো, বা অ্যাট্রিবিউট টেবিলে চেক করে দেখবো। অ্যাট্রিবিউট টেবিলে আমি দেখতেই পাচ্ছি স্টেট বাউন্ডারি, ইন্টারন্যাশনাল বাউন্ডারি, ডিস্ট্রিক্ট বাউন্ডারি তিনটা আমি আলাদা আলাদা করেছি। এটা তোমরা কাটলাম, এর উপর রাইট ক্লিক করলাম, করে প্রপার্টিতে যাবো, গিয়ে আমরা সিমোলজি করবো। সিমোলজি, এখানে সিমোলজি গিয়ে ক্যাটাগরাইজে গিয়ে অবশ্যই আমরা এখানে এই যে ক্যাটাগরি করবো, এখানে অ্যাড করবো। তিনটে এসেছে, আমরা ইন্টারন্যাশনাল বাউন্ডারির জন্য যে লাইনটাকে চুজ করবো, ডবল ক্লিক করার পরে এটিকে আমরা চুজ করছি, এটি ইন্টারন্যাশনাল বাউন্ডারি। এরপর স্টেট বাউন্ডারির জন্য আমরা স্টেট বাউন্ডারির জন্য একটি বাউন্ডারি চুজ করি, সেটি মোটামুটি এরকম একটা বাউন্ডারি আমরা চুজ করছি স্টেট বাউন্ডারি। ডিস্ট্রিক্ট বাউন্ডারির উপর ডবল ক্লিক করি, করে যদি ডিস্ট্রিক্ট বাউন্ডারি কিছু একটা আমাদের পছন্দ মতো আমরা এখানে নিতেই পারি, এটা ডিস্ট্রিক্ট বাউন্ডারি থাক বা এটি ডিস্ট্রিক্ট বাউন্ডারি থাক, এখান থেকে ওকে করে এখানে এই তিনটি করে দেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাপ্লাই করে ওকে করে বেরিয়ে যাবো। এবং যদি জুম করে দেখি, জুম করে যদি দেখি, এটি আমাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারি, ইন্টারন্যাশনাল বাউন্ডারি। এর সঙ্গে নেপাল শেয়ারিং করছে, সেম একইভাবে বাংলাদেশ শেয়ার করবে। এই জায়গাটা কিছুটা এরিয়া রয়েছে, এখানটায় বাংলাদেশ আছে। এই জায়গাটায় আমরা সেম টু সেম এই আগের মতো যদি এখানে কোনো একটি নট লাইন অ্যাড করতে চাই, এখান থেকে আমরা ইনসার্টে গিয়ে এখানে ইনসার্টে গিয়ে নট লাইন রয়েছে, নট লাইন আমরা কোনো একটি নট লাইন আমাদের পছন্দ অ্যাড করতে পারি। নট লাইন অ্যাড হয়েছে, নট লাইন অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে স্কেল নিতে পারি। নট লাইনটা জেনারেলি টপ লেফট কর্নারে হয়, আমরা সেটা রেখে এখানে আমরা রাখতে পারি। রেখে সেম একইভাবে এখানে আমরা স্কেল অ্যাড করতে পারি, এখান থেকে গিয়ে যে কোনো একটি স্কেল আমাদের সুবিধা মতো আমরা একটি স্কেল এখান থেকে অ্যাড করতে পারি। আমরা স্কেল অ্যাড করে নেওয়ার পরে এরপরে তাহলে এই সাইড গুলো লিখতেই পারি, এখানে নেপাল, এখানে বাংলাদেশ, নর্থ দিনাজপুর, কালিম্পং ডিস্ট্রিক্ট, এগুলো সব এরকম আউটসাইড লিখতে পারি। এরপরে ডেটা ফ্রেমে আমরা হচ্ছে প্রজেকশন বা ওই ল্যাটিটিউড লংজিটিউডকে অ্যাড করতে পারি। উপর রাইট ক্লিক করবো, করে প্রপার্টিসে যাবো, প্রপার্টিসে গিয়ে এখানে গ্রিড, গ্রিড থেকে নিউ গ্রিড, এখান থেকে জাস্ট উপরেরটাকে সিলেকশন করে নেক্সট 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 কন্টিনিউ করে এখান থেকে অ্যাপ্লাই ওকে করে দেবো। আমরা দেখতেই পাচ্ছি যে গ্যাটিটিউড তৈরি হয়ে গেছে। চাইলে গ্যাটিটিউডকে আমরা এডিট করতে পারি। এর উপর রাইট ক্লিক করে আবার প্রপার্টিসে যাব, এখানে আমরা ইন্টারভেলটাকে যে দেখতেই পাচ্ছি 10, এখানে 10 করতে পারি, করলে গ্রিডটা সুন্দরভাবে দেখতে হবে। অ্যাপ্লাই ওকে। এরপরে আমরা লাইনে যেতে পারি, এই যে ডু নট শো লাইন করতে পারি, কোনো লাইন শো করবে না। লেভেলে গিয়ে আমরা এখানে লেভেল সাইজটাকে আমরা অবশ্যই 10 করব, কারণ A4 সাইজের জন্য 10 বেস্ট। আচ্ছা, লেভেল অফসেটটা 6 পিটিএস অবশ্যই থাকবে। লেভেলের যে এই যে এখানে যে লেভেল রয়েছে, এটা ওকে করে বেরিয়ে যায়, দেখাতে সুবিধা হবে। আমরা দেখছি এই যে লাইনটা রয়েছে এখানে 0 এখানে সেকেন্ড এসছে, আমরা 0 সেকেন্ডটা নেবো না, 0 সেকেন্ডটাকে আমরা ওড়াবো। সেই সঙ্গে আমরা এটা এই যে রাইট ক্লিক, এই যে হরিজন্টালি হয়ে রয়েছে এগুলোকে আমরা রোটেশন করিয়ে দেবো। এর জন্য ফের রাইট ক্লিক করবো, করে প্রপার্টিসে যাবো, এখানে ডেটা ফ্রেমের উপর রাইট ক্লিক করে প্রপার্টি, এখানে গিয়ে উইন্ডোতে গিয়ে প্রপার্টিস, এখানে যাওয়ার পরে আমরা যে অ্যাডিশনাল প্রপার্টিস এটাকে একবার ওপেন করবো। অ্যাডিশনাল প্রপার্টিসে এখানে গিয়ে শো 0 সেকেন্ডটাকে এখান থেকে আমরা অফ করে দেবো স্ট্যান্ডার্ড, এখানে অ্যাপ্লাই করবো, করে ওকে। এরপর আমরা যদি ওই কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি, বোল্ড ইটালিক এখান থেকে করতে পারি। এরপরে যাবো আমরা অ্যাক্সিস, এখানে আমরা লেফট আর রাইট দুটোকে আমরা রোটেশন করাবো ডেটা ফ্রেমে। এরপর অ্যাক্সিসে যাব,
গিয়ে যে বর্ডার রয়েছে এখানে মেন যে জিনিসটা সেটা হচ্ছে বর্ডারটা আমরা প্লেন এরকম বর্ডার রয়েছে, এই যে প্লেন বর্ডার, এই বর্ডারটাকে গিয়ে আমরা ক্যালিব্রেটেড বর্ডার করবো। এখানে প্রপার্টিসে যাবো, গিয়ে এখানে ইউজ ডবল করে দেবো। অবশ্যই ব্ল্যাক এন্ড হোয়াইটে থাকে, তবে কালার চেঞ্জ করতে চাইলে আমরা এখান থেকে করতে পারি। ক্যালিব্রেটেড বর্ডার হয়ে গেছে। আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের বেশ কিছু এরিয়া প্রিন্টিং এরিয়ার বাইরে চলে যাচ্ছে, সেই জন্য আমরা এখান থেকে এইদিকে আবারও ধরে পুরো ডেটা ফ্রেমটাকে ধরে একটু সাইড করবো। আমরা যদি চাই কোনো একটা আউটলাইন দিয়ে, এই যে এখানে একটা আউটলাইন দিয়ে পুরোটাকে জুড়ে দিতে, সেটি এখানে করা সম্ভব। এই যে ড্র টুলকে আমরা ইউজ করবো, এখানে বক্সটা নেবো এখান থেকে রেক্টাঙ্গুলার, অনেক কিছু রয়েছে, রেক্টাঙ্গুলার নেবো, এই কর্নারে আমরা এখান থেকে সেট করবো গাইডলাইন অনুসারে। এই যে গাইডলাইন যে দেওয়া রয়েছে এখানে গাইডলাইনের একটু বাইরেও চলে যাবে। আসার পরে এর উপর রাইট ক্লিক করবো, করে প্রপার্টিসে যাবো, এই যে ফিল কালার রয়েছে এটাকে আমরা নান করে দেবো। এই আউটলাইন কালারটাকে আমরা এখানে আমাদের প্রয়োজন মতো ব্ল্যাক কালার দিচ্ছি, যদি 1টাকে 0.5 করে দিচ্ছি, করে দেওয়ার পরে এখান থেকে অ্যাপ্লাই। আমাকে যে পোর্শনটা আমাদের এখানে দেখতে পাচ্ছি যে জুম করবো, যে পেজের বাইরে যাচ্ছে, সেটাকে এখান থেকে আমরা দিয়ে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম জুম করে জাস্ট এখান থেকে আমরা লেখার বাইরে নিয়ে দিই। এটি সম্পূর্ণরূপে ভালো করে সুন্দর করে সেট করতে হবে আমাদেরকে। সেট করা হয়ে গেলে আমরা যদি কিছু লিখতে চাই, এটা আমি অবশ্যই অন্য একটা টিউটোরিয়ালে দেখিয়েছি, যেখানে আমি দেখিয়েছি যে লেআউট কিভাবে তৈরি করতে হয়, সেটি ভালো করে দেখলে বোঝা যাবে। এরপরে লিখে আমরা এখান থেকে এটা একবার সেভ করে রাখতে পারি, অথবা এরকম ডাইরেক্ট গিয়ে ফাইলে যাবো, গিয়ে এক্সপোর্ট ম্যাপ। তার আগে আমাদের কিছু কাজ করতে হবে, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল এসেছে, তো আমরা এখানে যে ড্র টুল ইউজ করেছি রেক্টাঙ্গুলার জায়গায়, এখানে কার বা স্ট্রেট লাইন আমরা দুটি ইউজ করতে পারি, বা ফ্রি হ্যান্ড ইউজ করতে পারি। আমরা লাইন, এখান থেকে আমরা লাইন টুলটাকে নিচ্ছি, লাইন নেওয়ার পরে এই যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে এখান থেকে স্ট্রেট লাইন এখানে আমরা ইন্ডিকেট করাতে পারি, যেটি হলো ওয়েস্ট বেঙ্গল। ডবল ক্লিক করে দেওয়া লাইন ড্র হয়ে গেছে। আমরা এর উপর রাইট ক্লিক করবো, করে প্রপার্টিসে যাব, এখানে চেঞ্জ সিম্বলে যাব, গিয়ে অ্যারো এন্ড, নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো অ্যারো এন্ড। এই যে অ্যারো এন্ড, এদিকে সিলেকশন করবো। কালার চেঞ্জ করতে চাইলে করতে পারি, সাইজ চেঞ্জ করা যেতে পারে, করে এখান থেকে ওকে অ্যাপ্লাই। এখান থেকে শুরু করে টিকটা এখানে রয়েছে। আমরা সেম একইভাবে যদি এই জিনিসটাকে ফ্রি হ্যান্ড করতে চাই, এটি যেরকম আমরা লাইন নিয়ে করলাম, এটিকে আমরা কার্ভ করতে পারি, এখান থেকে শুরু করে এরকম ভাবে রেখে ডবল ক্লিক, রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে চেঞ্জ সিম্বলে গিয়ে অ্যারো এন্ড করে এখান থেকে ওকে অ্যাপ্লাই, ওকে। এখানে কি হলো, এই জায়গাটাকে আমরা কালেকশনও করতে পারি চাইলে, যেহেতু আমার দার্জিলিং থেকে গেছে, এটা দার্জিলিংটা এটি, এই জন্য দার্জিলিং থেকে শুরু করে এখানে দিয়ে দিই। আর এখানে উপরে দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আছে। এটি ম্যান্ডেটরি নয়, তবে এটা অনেকে করতেই পারি। এর ডিটেলস ভালো করে জানতে গেলে লেআউট, হাউ টু প্রিপেয়ার লেআউট, সেটা দেখতে হবে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এটি হয়ে যাওয়ার পরে আমরা এখানে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্ট ম্যাপ। এক্সপোর্ট ম্যাপে যাওয়ার পরে এক্সপোর্ট ম্যাপ একটা উইন্ডো ওপেন হবে। এই এক্সপোর্ট ম্যাপ ওপেন হয়েছে, আমি ডেস্কটপে রাখতে চাইছি। ডেস্কটপে রেখে আমি কি ফরম্যাটে রাখতে চাইছি, অবশ্যই ফরম্যাটটা একটা ফ্যাক্টর। এখানে আমি জেনারেল থাকুক, এখানে জেনারেল অপশনে গিয়ে দেখবে এখানে 300 আছে কিনা। 300 DPI অর্থাৎ ডট পার ইঞ্চ। যখন আমার এই ম্যাপটা প্রিন্ট আউট করবে, প্রিন্টার প্রতি ইঞ্চে 300টা ডট কালি ফেলবে, তাই একটা ইন্ডিকেট করে ডট পার ইঞ্চ। এরপরে আমরা এখান থেকে জেপিজি, অনেক রকমের আছে, পিডিএফ আছে, জেপিজি আছে। ডাইরেক্ট ইউজ করার জন্য আমি এখানে জেপিইজি বা জেপিজি বা টিপ, পিএনজি, টিপ অ্যান্ড জেপিজি, তিনটেই আমরা ব্যবহার করতে পারি, তবে আমার মতে বেস্ট এখানে এই ক্ষেত্রে জেপিজি। এটিকে রেখে আমি এর নাম দেবো এবং কোথায় রাখতে দেবো, ডেস্কটপে রাখছি, আমার কোনো স্পেসিফিক ফোল্ডার নেই। দেখুন নাম আমি দেবো এখানে, আমি লোকেশন ম্যাপ নাম দিয়ে এখানে আমরা সেভ করছি। প্রসেসিং চলছে। ফাইনালি আমাদের লোকেশন ম্যাপটা প্রিপেয়ার হয়ে গেছে। এটা আমরা ডবল ক্লিক করব। পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছি এই স্কেলগুলো আননেসেসারি হয়ে গেছে এখন, কিন্তু এগুলোকে আমাদের সাজিয়ে নিতে হবে। এটিকে একটু সুন্দর করে আরো ডেকোরেট করা যেতে পারতো, কিন্তু এই টিউটোরিয়ালের টাইমিং এর ব্যাপার থাকে, টাইমটা কমানোর জন্য অত
সুন্দর ডেকোরেশন হলো না। অবশ্যই এটি দেখতে এরকম হয় সুন্দর। এভাবে আমরা সুন্দর করে সময় নিয়ে ডেকোরেট করতে পারি এটিকে। এই যে বাউন্ডারি লাইন আছে তারও ইন্ডেক্স এখানে করতে পারি। উপরে যদি হেডিং দেওয়ার প্রয়োজন হয় সেটাও আমরা করতে পারি, তবে রিসার্চ পেপারের পারপাসে এটি হেডিং এর প্রয়োজন হয় না।